প্রিয় সুধী, যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই নতুন ভিডিও। আজকে আপনাদের নিয়ে এসেছি নরসিংদী সদর উপজেলার ড্রিম হলিডে পার্ক নামক এই স্থানে। এই পার্কটি প্রথম স্থাপন করেছিলেন প্রবীর কুমার সাহা 2012 সালের 31শে আগস্ট। মাত্র 5টি রাইড নিয়ে শুরু হয় এই পার্কের পথযাত্রা। এখন এই পার্কে মোট রাইড রয়েছে মোট 30টি। আপনারা যারা ঢাকা হয়ে ড্রিম হলিডে পার্কে আসবেন তাদের জন্য খুবই সুন্দর পথ রয়েছে। ঢাকা থেকে নারায়ণগঞ্জ হয়ে এই নরসিংদী ড্রিম হলিডে পার্কে আসা যায়। গাজীপুর থেকে কিংবা সিলেট বিভিন্ন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই হলিডে পার্কে আসা যায়। এখানে অনেকগুলো রাইড রয়েছে, তার মধ্যে রয়েছে এই হলো আপনার পদ্মা ব্রিজ, ভাস্কর্য, রেইনবো গেট, ডাইনোসর, তারপর হলো চেইনে তৈরি পালকি, রিক্সা, ফিশ কর্নার, আদর্শ গ্রাম, ক্যানেল, লন্ডন ব্রিজ ইত্যাদি আরও অনেক রাইড রয়েছে এখানে। আপনাদের সকলকে নিয়ে আজকে দেখানোর চেষ্টা করব। আশা করি সকলে আমাদের সাথেই থাকবেন। ড্রিম হলিডে পার্কের এটি একটি লেক। এটি হলো আদর্শ গ্রাম। আদর্শ গ্রামটা যদি আপনাদের একটু দেখাই, কি সুন্দর পরিচ্ছন্ন, দেখেন পরিপাটি করে সাজানো হয়েছে এই আদর্শ গ্রামটি। এখানে পরিবার ফ্যামিলি সহ ছোট বড় সকলে আসতে পারেন। এখানে এক কথায় পরিবারের জন্য খুবই সুন্দর একটি পার্ক। ফ্যামিলি মেম্বারদের নিয়ে ঘোরার জন্য খুবই সুন্দর একটি পার্ক, যেটি আমার কাছে মনে হয়েছে। আপনারা চাইলেও এখানে এসে ঘুরতে পারেন এবং পরিদর্শন করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। এটি হলো আদর্শ গ্রাম পার্ক। এই মুহূর্তে আমরা রয়েছি ড্রিম হলিডে পার্ক নরসিংদীতে। কিছুক্ষণ আগেই প্রচণ্ড রোদ ছিল, এখন তেমন রোদ নেই। এটি হলো মানকি কর্নার, অর্থাৎ বানরের রাজপ্রাসাদ। এখানে অনেকগুলো বানর রয়েছে। এটি হলো একটি ভাস্কর্যের দেয়াল। আমরা সামনে দিকে আগানোর চেষ্টা করছি। এখানেও অনেকগুলো এলিমেন্টস। এটা আসলে সিমেন্ট দিয়ে তৈরি এই এনিমেলগুলো। প্রকৃতি এক অপরূপ সৌন্দর্য এই ড্রিম হলিডে পার্ক। জলের উপরে অনেকগুলো ভাসমান ব্রিজ রয়েছে। আপনারা চাইলে সেখানে পরিদর্শন করতে পারেন। এখানে স্পিড বোট রয়েছে, আপনি চাইলে এই লেকে স্পিড বোট রাইড করতে পারবেন। আরেকটি কথা বলে রাখি, যেটি এই পার্কে প্রবেশ করতে হলে আপনাকে জনপ্রতি 350 টাকা করে টিকিট কাটতে হবে এবং 3 বছরের নিচে হলে তাকে ফ্রিতেই প্রবেশ করানো যাবে। 3 থেকে 8 বছরের মধ্যে 250 টাকা করে পার জন প্রতি 250 টাকা করে দিতে হবে। এবং এই পার্কের প্রবেশ মুখ, সেখানে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। আমরা আসার সময় গাড়ি নিয়ে এসেছি। প্রতি গাড়ি 50 টাকা করে তাদেরকে ভাড়া দিতে হবে এবং আপনি চাইলে ভিতরে গাড়ি রয়েছে, গাড়িতে রাইড করতে পারবেন জনপ্রতি 350 টাকা।
এটি হলো আদর্শ গ্রামের পাশে বার্নারের রাজপ্রাসাদ যেটিকে বলেছিলাম, সেই জায়গাটি এটি। অনেক সুন্দর একটি জায়গা, চাইলে আপনি এখানে বসে মুক্ত বাতাস খেতে পারবেন। এই পার্কটি আমার কাছে যা মনে হয়েছে ছবির মতো আঁকা একটি পার্ক, খুবই সুন্দর একটি পার্ক। খুব ঢাকার কাছাকাছি এটি অবস্থিত। যেরকম আমাদের ঢাকা থেকে আসতে সময় লেগেছে প্রায় 2.5 ঘন্টার মতো। একটু জ্যাম ছিল, রাস্তা ফাঁকা থাকলে হয়তো আরও কম লাগতো। রাস্তায় জ্যাম থাকার কারণে আমাদের একটু সময় বেশি লেগেছে। আপনারা যারা এই ড্রিম হলিডে পার্কে আসতে চান অবশ্যই পরিবার পরিজন নিয়ে আসবেন, তাহলে সবাই মিলে এই পার্কটি উপভোগ করতে পারবেন। এখানে সবগুলো সুবিধাই রয়েছে। আপনি খাবার থেকে শুরু করে তারপর হলো আপনার সুইমিং পুল, গোসল করার ড্রেস এখানেও পাওয়া যাবে। আপনি চাইলে এখানেই সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে বাসা থেকেও আনতে পারেন। আমরা এই দিকটা ঘুরে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি, দেখি সামনে কী কী রাইড রয়েছে। এই পাশটা অনেক সুন্দর, ফুল গাছ এবং প্রকৃতি দিয়ে সাজানো। এখানে একটি ছোট্ট লেক রয়েছে, একটা রেস্টুরেন্ট রয়েছে, পার্কের মতো করে সাজানো এই জায়গাটি। শিশুদের জন্য শিশু পার্ক, এখানে আপনি চাইলে আপনাদের শিশুদের আমরা একটু সামনের দিকে আগানোর চেষ্টা করছি, দেখা যাক সামনে আর কি রয়েছে। আপনাদের সাথে নিয়েই ঘুরে দেখতে চাই আজকের এই ড্রিম হলিডে পার্ক। এখানে একটি ছোট্ট রেস্টুরেন্ট রয়েছে, চাইলে এখানে চা, কফি, ফাস্টফুড আপনারা খেতে পারবেন এবং বসার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে। খুবই সুন্দর, ছোট্ট পরিসর হইলেও খুবই সুন্দর। আমরা কিছুক্ষণ পরেই সুইমিং পুলের দিকে আগাবো। এখন বৃষ্টি শেষ, বৃষ্টি নেই। বৃষ্টির পর প্রচণ্ড গরম পড়েছে এখানে। আসলে এই মুহূর্তে একটু সুইমিং পুলের দিকে যাওয়া যাক। তবে ড্রিম হলিডে পার্কে আপনারা প্রথমে এসে সুইমিং পুলে কেউ যাবেন না, কারণ প্রথমে যদি আপনি সুইমিং পুলে যান তাহলে আর পুরো জায়গাটা ঘুরে দেখতে পারবেন না। এই জন্য প্রথমে এসে পুরো ড্রিম হলিডে পার্কটি আপনারা ঘুরে ঘুরে দেখবেন। তারপর ক্লান্ত হলে, এভাবে ঘেমে গেলে তারপরে আপনারা সুইমিং পুলে গিয়ে গোসল করে খাওয়া দাওয়া বা আনুষঙ্গিক যেগুলো কাজ আছে এগুলো শেষ করে আপনারা বাসার দিকে মুভ করবেন। একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি, দেখা যাক সামনে কি আছে। এটি একটি লেক, লেকের পাশে ছোট্ট রাস্তা, মানুষের হাঁটা চলার জন্য এই রাস্তাটি তৈরি করা হয়েছে। এইটি হলো সুইমিং পুল। আমরা সুইমিং পুলে চলে এসেছি। এখানে জনপ্রতি 350 টাকা করে টিকিট কেটে এই সুইমিং পুলের ভিতরে প্রবেশ করতে হয়। আপনি চাইলে এখানে ব্যাগ রাখার জন্য একটি ড্রয়ার ভাড়া নিতে পারবেন, সেটা 100 টাকা দিতে হবে, টোটাল দিতে হবে 300 টাকা। আপনি চলে যাওয়ার সময় 200 টাকা ফেরত দিয়ে দেবে তারা, এবং 100 টাকা তার ভাড়া। এবং এখানে ড্রেস পাওয়া যায়, 100-200 টাকা হলে আপনি প্যান্ট আর একটি গেঞ্জি পাবেন। এটি হলো ভুতুড়ে ঘর, অর্থাৎ এখানে ভূতের মিউজিক দেখানো হয়। আমরা এখন সুইমিং পুলে ঢুকে গেছি।
আপনাদের সুইমিং পুলটাই দেখানোর চেষ্টা করছি। প্রচণ্ড গরমের কারণে আসলে বারবারই ঘেমে যাচ্ছি। এটি হলো সুইমিং পুল, দুটি সুইমিং পুল এখানে, একটি হলো মিউজিক আর একটি হলো মিউজিক ছাড়া। আপনারা দুটাতেই চাইলে গোসল করতে পারবেন। এটিতে পানি কম এবং যেটিতে মিউজিক বেশি সেটিতে একটু পানি বেশি। ছোটদের জন্য মূলত এটি করা, আর মিউজিক যেটা সেটার জন্য হচ্ছে বড়দের জন্য করা। আপনি চাইলে দুটাতেই গোসল করতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।